আছে হচ্ছে সবকিছু। এই নাজরিন জিজ্ঞাসা করছে ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, সবাই যারা যারা দেখছো ভিডিওটা দেখে বলো তো, যে কমেন্ট করো ভালো লাগছে কিনা। ও তুমি লাইভ করছো? লাইভ হয়। তো ব্যাম্বুতে আমাদের রেস্ট নেওয়া হয়ে গেল হাফ অ্যান আওয়ারে। আমাদের বাকি টিম মেম্বাররা এখানে এসে একটু ওয়েট করবে, তা বেরোবে। আমরা যাচ্ছি ওই গাইডের সাথে বেরিয়ে যাচ্ছি। সামনে গাইড আছে আমাদের, ওটার গাইড। চলো এখন এই রাস্তা দিয়ে ওঠা। পঞ্চু করে ফার্স্ট ট্রেক হাঁটতে আরম্ভ করলাম। এই হলো সে ওঠা, পুরো ময়েশ্চার্ড। হালকা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি এরকম পঞ্চু পরে নিচ্ছি। ফার্স্ট টাইম পঞ্চু পরে হাঁটছি। পঞ্চু যাই বলুন, মানে রেন কভার পরে হাঁটছি। আর লিজা কিন্তু হাতে নিয়ে হাঁটছে। পঞ্চ দেবী আমার গরম, ও গরম করছে। তো আমাদের ট্রেকে ফার্স্ট বৃষ্টি আমরা পেলাম, যার জন্য আজ পঞ্চটা পরাটা সার্থক। তো আমরা দুজনেই পরে নিয়েছি পঞ্চ। চলো ঢুকে যাবে। লিজা ইজ কামিং। হালকা হালকা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া জঙ্গলের মধ্যে দিয়ে আসে, হই হই করে লিজা। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা পেয়ে গেলাম হচ্ছে ওয়াটার বডি, যেন ওয়াটারফল। উপরে একটা কাঠের তৈরি করা ব্রিজ, মাটি দিয়ে তৈরি করেছে, সুন্দর লাগছে। এই দেখো ওয়াটারফলটার উপর দিক দিয়ে আসছে, বেশ উপর দিক দিয়ে আসছে। আর স্বচ্ছ পরিষ্কার চকচকে জল, সুন্দর জায়গা। এগুলো জায়গা বাহ, ব্যাপক লাগছে, সুন্দর লাগছে। লিজা আসছে, এই হলো চকচকে জল। চলো আমরা এগোবো, আস্তে আস্তে নামতে হবে। সেই ব্যাম্বু যাওয়ার পর যে বৃষ্টি আরম্ভ হয়েছে, থামার নাম নেই। বৃষ্টি পড়ছে, পঞ্চু গায়ে আছি, পরে দিয়েছি, কিন্তু বৃষ্টিতে ভিজছি না, কিন্তু ঘামে ভিজে যাচ্ছি, এত গরম করছে। তো ঠিক আছে, লিজা আসছে, আমাদের পোর্টার গাইড পেছনে আসছে, আমি আর লিজা এগোচ্ছি। এখান থেকে আর এই রাস্তা 1 ঘন্টা লাগবে, আর দোভান। দেখো রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, মানে উপরে ভারী বৃষ্টি হয়েছে, নাহলে এত জল তো যায় না, এখনও দেখিনি। উঠতে হবে ওখানে। আসছে লিজা আসছে, অনেকটা আমরা চলে এসেছি। এখান থেকে আর 50 মিনিট লাগবে দোভান, মাত্র 50 মিনিট। আর এইভাবে রাস্তা, মাটির, পুরো মাটির রাস্তা। বৃষ্টি পড়লে অসুবিধা, সেজন্য লিডারের কথা শুনুন, আর্লি মর্নিং বেরোন, প্রবলেম হবে। এখানে আফটার 3 to 4 PM বৃষ্টি হয় প্রতিদিনই প্রায়। এই রাস্তা বৃষ্টি হয়েছে, এখানে রাস্তাটার এই অবস্থা, বিশাল বৃষ্টি হয়েছে। তার সঙ্গে হচ্ছে এ হলো জল রাস্তার উপর দিয়ে আছে। অন্য জায়গা হলে খেতাম, কারণ আমার জলের বোতলে জল আছে, এখন আমার স্টিপ উঠতে হবে। চলো, আমাদের পোর্টার দাদারা আসছে জিনিসপত্র নিয়ে, আর ওই যে লিজাও আসছে। পুরো ভিজে গেছে ট্রেলটা, কাদা কাদা ট্রেল। চলো মানে এগোই। এই হলো ট্রেল, গাছের পাতা পড়ে কাদা হয়ে, বৃষ্টি জল পড়ে একাকার কাণ্ড, কিন্তু ভালো লাগছে বৃষ্টির সাথে হাঁটতে। তো এই হলো ট্রেল, কাদা রাস্তা অতখানি আছে, এরপর পাথর এরকম উঠেছে। আমাদের ট্রেক লিড গাইড পোর্টার আমাদের সামনে আছে, নো প্রবলেম। এই বৃষ্টির মধ্যে পাহাড়ে ওঠা, তা আবার পুরো পলিশ করা পাথরের ওপর দিয়ে, একটু টাফ হতে পারে, বাট ভালো লাগছে একরকম। যে বৃষ্টির মধ্যে দিয়ে অনেকদিন এরকম হাঁটিনি, যে ফার্স্ট টাইম আমরা এতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটছি, আর পাহাড়ের ওপর দিয়ে পঞ্চ পড়ে।
আর এত বৃষ্টি হয়েছে ওপর থেকে, মানে প্রত্যেক জায়গাতে জল বেরোচ্ছে আর ছোটো ওয়াটার স্ট্রিম হয়ে গেছে, কিন্তু আমরা কালকে এটা দেখিনি। চিকেন, পর্ক, বিফ, মিট, কোনো রকম মিট চলবে না, কারণ এখানে আছে বরাহ টেম্পল, মানে নারায়ণের অবতার, তার মন্দির এখানে আছে। তার জন্য এখানে ইউথ ক্লাব, সেঞ্চুরি ইউথ ক্লাব থেকে এই কন্ডিশনে লাগানো আছে, বলা আছে। এখানে বাকিরা নামছে, লিজা উপরে উঠছে। এই হলো, অসাধারণ লাগছে, সবাই উঠছে এখানে। এই হলো ট্রেল। আর এখানে একটা ওয়াটারফল সামনে আছে, একটু জুম করে দেখাচ্ছি। এই যে ওয়াটারফল, আমরা হয়তো ওই ওয়াটারফলটার কাছে যাব, দোবান, ইন হাফ অ্যান আওয়ার। এতক্ষণ পর একটা প্রপার ওয়াটারফল পেলাম, যেটা দেখার মতন। মানে দোভানে আসার জন্য এত কষ্ট করা একটা ফল, যে হ্যাঁ জলের আওয়াজে মনটা ভরে গেছে। লিজা বলেছে আজকে দাঁড়াবে না, ডাইরেক্ট ওখানে গিয়েই দাঁড়াবে, ননস্টপ আমাকেও হাঁটতে হবে। একটা ভালো যে ঘামার সাথে গাটা গরম আছে পঞ্চ পরে, তাহলে আমাদের গা ঠান্ডা হয়ে যাচ্ছে না, কারণ বৃষ্টি হয়েছে তো, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দিস ইজ দ্য ওয়াটারফল। চলো এবার আমরা এগোই, স্লোলি স্টেডি। এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবার হচ্ছে বাঁশঝাড় আর বড় বড় প্রপার গাছ সব মিলিয়ে, আর এরকম সিঁড়ি করে না, পাথর ভাঙা করে সিঁড়িটা করেছে তৈরি নামা। চেসিং ক্লাউডে মনে হয় আমরাই লিড করছি অলমোস্ট সারাদিন। তো কয়েকদিন পর বলবো রক্তিম আমাদের লিড করে দেয়, নিয়ে নাও। তমগ্নকে বলে দিলাম আগে থেকে, তোমাকে বলছি তমগ্ন ভিডিও দেখে থাকো, তুমি তাহলে দেখো আমরা কিন্তু লিড করছি ABC ট্রেকে রেখে দাও, আমরা লিড করে নিয়ে যাবো সবাইকে। চলো, আমি আর লিজা সামনে, রাস্তা ঠিক আছে। ওয়েলকাম টু দোভান, চলে এসেছি দোভানে আমরা। ইয়ে, অনেক তাড়াতাড়ি এসে গেছি। আমাদের পোটা কি আগে চলে এসছে? হ্যাঁ ঠিক আছে, খেয়াল করিনি। চলো দোভান চলে এসেছি। হ্যাঁ মানে আমাদের একটু এগোতে হবে, এগিয়ে যাব আমরা। হ্যাঁ, দোভান হচ্ছে 2505 মিটার, মানে আমরা নেমেছি এক অর্থে দোভানে। তো চলো এখান থেকে হিমালয় 2 ঘন্টা, আর দৌড়ালি হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। এই হলো রাস্তা। গ্রেট অ্যাচিভমেন্ট। চলো, আমাদের গাইড পোটার দাদা সামনে, আমরা তার পেছনে। এটা হচ্ছে मनोज। आप तीनों का नाम बोलिए वीडियो में। नहीं आप बोल दीजिए। मनोज अधिकारी। मेरा नाम विशाल भुजे। ठीक है, मेरा नाम किशोर अधिकारी। ठीक है, चलिए हम क्या रुकेंगे यहाँ पर, मतलब 15 मिनट चलते रहेंगे। आप चलते रहिए, कोई बात नहीं। ठीक है, वो नीचे वाले मेरे ने দোবান গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, ফোন নাম্বার এই, যদি আপনারা আসতে চান ফোন করে নিতে পারেন এখানে এসে। এই হলো 2500 মিটার হাইট, এই হলো জায়গা। আর একটা সুন্দর ওয়াটারফল পাওয়া গেছে, ওয়াটার বডি, নদী হয়ে বেরোচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে। সুন্দর জায়গা, সামনে দেখে আস্তে আস্তে শ্বেতপাথরের সিঁড়ি দেখো। কে বলেছে হিমালয় শ্বেতপাথর পাওয়া যায় না? এখানেও পাওয়া যায়। এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আসতে আমরা যাব বাঁদিক দিয়ে যাব, নো রিস্ক। চলো তাহলে আস্তে চলো।
এদিক দিয়ে নাম, এদিক দিয়ে ঘুরে ঘুরে আস্তে আস্তে। নো 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 বলেছে না, চলো আমাদের না বলেছে লিড গাইড বলেছে ফলো দিস রোড, অলওয়েজ ফলো গাইড। ব্যাপক জায়গা, এরকম জায়গা দেখলে মানে কি সুন্দর লাগে যে এত কষ্ট করে এটা দেখতে পাচ্ছি, আর এত পরিষ্কার জল, চকচক ঝকঝকে জল। কাঠের বীজ এক এক করে ক্রস করতে হবে, এভাবে উপর দিয়ে জল নামছে আর এই জল নিচে যাচ্ছে। কাঠের বীজ, জল, সুন্দর। এবার এখান দিয়ে আবার ওঠা আছে নেমে, জলটা কি ফোর্সে নামছে এখান থেকে, এই হলো জলটা নামছে। লিদা উঠছে আমাদের আর 10 মিনিট। দেখো প্রত্যেকটা জায়গাতে এত ওয়াটার বডি তৈরি হয়েছে, উপরে বিশাল বৃষ্টি হয়েছে, দেখো সাব্বাস জায়গা। সুন্দর লাগছে। উডেন ব্রিজ 1 by 1, we should go 1 by 1 wooden bridge, it might bro, right? চলো এই ব্রিজ ক্রস করলাম, হলো জায়গা। Last we reach our destination, the destination, hotel destination, ABCN restaurant. Hi. We are lucky and lucky enough. Upper Dovan. It's called Upper Dovan, Annapurna RM11. গান্ড্রুক, ফোন নাম্বার দেওয়া আছে, ইউ ক্যান কল এনি টাইম। সবাই আমরা আমাদের ঘরে সেটেল। হ্যাঁ না, ঘরে তো রুম তো পেয়ে গেছি প্রত্যেকে না, আমরা এখন করবো হচ্ছে হ্যালো, সবাই হ্যালো করো, হ্যালো। এখানে আমাদের আজকে হবে হচ্ছে এখন স্যুপ খাওয়া, চা খাওয়া, ইন্ট্রোডাকশন সবাই হয়ে গেছে, তার সঙ্গে আছে হচ্ছে সব কিছু। এই নাজরিন জিজ্ঞাসা করছে ভালো লাগছে, হ্যাঁ সবাই যারা যারা দেখছো ভিডিওটা দেখে বলো তো, যে কমেন্ট করো ভালো লাগছে কিনা। ও তুমি লাইভ করছো? লাইভ হয়। আর এখানে হচ্ছে আমরা আছি এখন আপার দোয়ানে, আর এটা হচ্ছে হোটেল, হোটেল ডেস্টিনেশন। তার এখানে চার্জিং আর ওয়াইফাই এরকম লেখা আছে। তো আলটিমেট এইখান থেকে আমরা যখন উপরে উঠবো সবই হচ্ছে চার্জেবল। তো লেটস সি। আর এখান থেকে আমাদের এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, স্যুপ টুপ আসবে, চা টা আসবে, আর আমাদের ডাইনিং হল, এখানে বসে অনেক খেতে পারা যায় বাইরে যারা ইচ্ছা করবে। আর আমাদের বাকি টিম আছে হচ্ছে এইখানে, গ্রিনল্যান্ড গেস্ট হাউস, উদিতের টিম এখানে আছে। তো এই হলো ব্যাপার। তো আমাদের এখন খাওয়া দাওয়া করবো, মানে করবো 7টার সময় আমাদের এখানে ডিনার। আর কাল সকালবেলা আবার হচ্ছে কি হবে কালকে বলছি, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া আজকে দিনটা করে নিই। তো আমরা এখন বসে বসে খাওয়া দাওয়া করছি। প্রিপারেশন এরকম হচ্ছে যে বিস্কুট সবার জন্য, কিন্তু চা অপশনাল, আর বিস্কুট সবার, আর তার সঙ্গে হচ্ছে স্যুপ হচ্ছে। তো এখানে অর্ণব স্যুপ তৈরি করছে, দেখো প্রত্যেকের জন্য, মানে স্পেশাল কুক আমাদের। অর্ণব দারুণ কফি করে, তাই ওর হাতে বেস্ট কফি খেতে হলে জুগু যেতে হবে। তাই বৃষ্টিতে মানে দারুণ, ওইরকম কফি আমি কোনোদিন খাইনি। ওয়ার্ল্ডস বেস্ট কফি করেছি। মানে অন্যটা বাইরে গেলে খাবো না, বাইরে ভালো করে দেবে জানি না, আমাদের বাড়িতে নিয়ে যাইনি। তাহলে 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 নাজনীনের বাগান বাড়িতে হ্যাঁ অর্ণব কফি করবে, আমরা খাবো।
বলছি তো কাউকে বলবো না দেখ বাড়ি এই বিরেথানটিতে এসে তোমাদের পারমিটগুলো চেক হয়েছে, ঠিক আছে, করে ওখানে হচ্ছে ঝিনুক, নিউ ব্রিজ ঝিনুদারা, ঠিক আছে। তারপরে তোমরা হাঁটা স্টার্ট করেছো হচ্ছে এখান থেকে এই চোমরং গেছো, আমি সবে দূরে উঠছি চোমরং থেকে আজকে আছে হচ্ছে দোভানে, ঠিক আছে। কালকে ট্রেলটা হচ্ছে এখান থেকে এমবিসি, তার মধ্যে এখান থেকে আছে হচ্ছে হিমালয়া ট্রেলটা হচ্ছে গ্র্যাজুয়াল আপ, স্টেজ আছে, ঠিক আছে, আপহিল হলো, তারপরে না মাঝে একটা ডাউনহিলও আছে এখানে, ঠিক আছে, আপহিল ডাউনহিল মিলিয়েই আছে হিমালয়া অবধি। তারপরে হিমালয়া থেকে একটা ডাউনহিল হবে, গিয়ে এটাই হচ্ছে লাস্ট মেন আপহিল টু হিঙ্কু কেভ, ঠিক আছে। হিঙ্কু কেভে যখন উঠবে, হিঙ্কু কেভ থেকে দেওরালি দেখতে হবে। হিঙ্কু কেভ আর দেওরালির মধ্যে জাস্ট একটা ওয়াটারফলটা আছে, হ্যাঁ, একটা ডাউনহিল আছে, একটা আপহিল আছে। এইখানের মধ্যে ডাউনহিল আর আপহিলের মধ্যে একটুখানি প্যাচ অফ স্নো আছে, ঠিক আছে, খুব ইজি। যখন স্নোটার মধ্যে দিয়ে হাঁটবে, যখন ডাউন হিল যাচ্ছ, মানে যখন স্লোপটা নিচের দিকে আছে, হিলটাকে ডিগ করবে, ঠিক আছে। সেখানে যদি কনফিডেন্স না পাও, সাইড স্টেপ, আর যখন ওপরে উঠবে তখন টোটাকে ডিগ করবে। এই গেল, এখানে পৌঁছলাম হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ দেওরালিতে হচ্ছে আমাদের লাঞ্চের পরে একটা ডাউনহিল হবে, ঠিক আছে, মানে দেওরালি যেখানে লাঞ্চ হবে তার থেকে আরেকটু উঠতে হবে, ফাইনাল দেওরালি মানে যখন ইয়ে হবে, শেষ হবে, তারপরে একটা ডাউনহিলটার পরেই দেখবে লেফটে যেটা আগে ট্রেল ছিল, 2022-এ একটা ল্যান্ডস্লাইড হয়, ওটা ভেঙে গেছে, ঠিক আছে। ওখান থেকে রিভারটাকে ক্রস করতে হবে ডান দিকে, ঠিক আছে, একটা ব্রিজ মতো আছে, ডান দিক গেলে আর একটু এগোলে আবার ব্রিজটাকে ক্রস করতে হবে, ঠিক আছে। তো এই দুবার বেসিক্যালি 3বার ক্রসিং আছে, মাঝখানে একটা ছোটো ক্রসিং আছে, 3বার ক্রস করে আমরা আসবো হচ্ছে, হ্যাঁ এখানে আসবো হচ্ছে এই যে এই দেওরালি থেকে ডাউনহিল হলো, তারপরের যেই ট্রেলটা জঙ্গলের মধ্যে দিয়ে গ্র্যাজুয়াল উঠবে, একটা বিশাল স্টিপ আসবে, ঠিক আছে। সেই বিশাল স্টিপটা ওঠা মানেই বেসিক্যালি এমবিসি পৌঁছে যাচ্ছে, মানে তোমরা ট্রেলটা দেখতে পাবে যখন উঠছো, ওঠা মানেই হচ্ছে এমবিসি ডান। মেন প্রবলেমটা হচ্ছে আমরা যখন দেওরালি থেকে এমবিসি যাওয়া হয়, তখন এমবিসি দেখতে পাওয়া যায় না, সেটা একটা মেন প্রবলেম, ঠিক আছে। এই লাস্ট স্টিপটা যখন উঠলে তখন বাড়িগুলো দেখতে পাবে। এবারে এই লাস্ট স্টিপটা ওঠার পরে আবার একটা ডাউনহিল, একটা ছোট ব্রিজ আছে, ছোট ব্রিজটাকে ক্রস করে, এখানে একটা ট্রিকি ব্যাপার আছে, ব্রিজটাকে ক্রস করলাম, ঠিক আছে, দেখবে সামনে বোর্ড লেখা আছে একটা, মানে যে বাড়িটা একটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু একমাত্র টি হাউস না, ঠিক আছে, আর মেন টি হাউসগুলো সাইডে আছে। তো আমরা আজকের মতো যে ক্রসিংটা হলো, ক্রসিংটা থেকে একটা দেখবে সোজা সিঁড়ি উঠে যাচ্ছে, সেই সিঁড়িটাকে নেওয়া হবে না, এবিসি ট্রেল বলে একটা অ্যারো দেওয়া আছে, সেইটায় উঠবে, ঠিক আছে। একটুখানি যাওয়ার পরেই ডান দিকে দেখতে হবে, ঠিক আছে। এবারে ওখানে কেউ কনফিউজ হয়ে যাও না, যদি সন্ধে হয়েও যায়, তোমরা যে কোনো একটা টি হাউসে ঢুকে ফিশ টেল সার্চ করবে, মানে জিজ্ঞেস করবে, ফিশ টেলটা হচ্ছে একদম এন্ডেডটা, ঠিক আছে। যদি তোমরা ট্রেল দিয়ে ধরো এবিসি ট্রেলে, হ্যাঁ যদি এবিসি মেন ট্রেল দিয়ে এগিয়েও যাও কোনো অসুবিধা নেই, ওখান থেকে ফ্ল্যাট রাস্তা আছে টু দ্য মানে টি হাউসেস, তো ওখান থেকে আবার ব্যাক করে চলে আসবে। এমনিতে একটা তেরচা ডান দিক নিলেই টি হাউসগুলো ঢুকে যাবে। তারপর ওখান থেকে কোথায় যাবো? কালকে পৌঁছে গেলাম, সেটা কালকে, তারপর শেষ কালকে একটা, কালকে নালে ভুলে যাবে। ও একবারে বলে এই আড়াইটা হচ্ছে স্টিপ অ্যাসেন্ট যেগুলো, বললাম যে পরিচিত লোক এই দাও তোমার জায়গা এখানে, পিজা, ডাল ভাত চলে এসেছে, আইটেমটা নতুন, এটা নতুন দিয়েছে, আর এটা নতুন কি দিয়েছে, তো ডাল ভাত, তাহলে আমাদেরও চলে এসেছে ডাল ভাত। এই আচারটা হচ্ছে সেই লেভেলে আচারটা, এই আচারটা এটা সেম, এটাও সেম, এটা সেম, বাট ব্যাপার চলো খেতে আরম্ভ করে দিই। আমার বাটার আছে, হ্যাঁ বাটার আছে, বাটার নিয়ে এসেছে।